কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাসে সবাইকে স্বাগত জানাই। বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষার উপযোগী কারেন্ট অ্যাফেয়ার্স বাংলায় পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। জাতীয় প্রতিরক্ষায় অর্ডিন্যান্স ফ্যাক্টরি বোর্ডের অবদানকে স্বীকৃতি জানাতে ভারতে প্রতি বছর 18ই মার্চ অর্ডিন্যান্স ফ্যাক্টরি দিবস পালিত হয়। অস্ত্র ও উৎপাদন প্রযুক্তির অগ্রগতি প্রদর্শনের জন্য কুচকাওয়াজ, প্রদর্শনী এবং পুরস্কার অনুষ্ঠানের মাধ্যমে দিনটি পালিত হয়। 1801 সালে কলকাতার কাশীপুরে প্রথম অর্ডিন্যান্স ফ্যাক্টরি প্রতিষ্ঠা করা হয়। ভারতে এখনও পর্যন্ত সর্বমোট 41টি অর্ডিন্যান্স ফ্যাক্টরি রয়েছে। নেচার ফরএভার সংগঠনের উদ্যোগে প্রতি বছর 20শে মার্চ ওয়ার্ল্ড স্প্যারো ডে পালিত হয়। এর লক্ষ্য হল ক্রমহ্রাসমান চড়ুইয়ের সংখ্যা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা এবং তাদের সংরক্ষণের জন্য প্রচেষ্টা চালানো। এই বছরের থিম ছিল আই লাভ স্প্যারোস। প্রতি বছরের মতো এই বছরও 20শে মার্চ ইন্টারন্যাশনাল হ্যাপিনেস ডে পালিত হলো। এবছরের থিম ছিল কেয়ারিং অ্যান্ড শেয়ারিং। প্রসঙ্গত উল্লেখযোগ্য, জাতিসংঘের ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট 2025 অনুযায়ী ফিনল্যান্ডকে বিশ্বের সবচেয়ে সুখী দেশ হিসাবে ঘোষণা করা হয়েছে। 147টি দেশের এই তালিকায় ভারতের অবস্থান 118তম, যদিও গতবার ভারতের র্যাঙ্কিং ছিল 126তম। প্রতিবেদন অনুসারে আফগানিস্তান এখনও সবচেয়ে দুঃখজনক দেশ। ডাক বিভাগ ডিজিটাল অ্যাড্রেস কোড নামে একটি উদ্যোগ চালু করেছে, যার লক্ষ্য হলো ভারতে একটি মানসম্মত জিওকোড সম্বলিত ঠিকানা ব্যবস্থা চালু করা। এই উদ্যোগের অংশ হিসাবে ভারতীয় ডাক বিভাগ ডিজিটাল অ্যাড্রেসের উন্নতির জন্য ফাউন্ডেশন ফর ন্যাশনাল ইনোভেশন অ্যান্ড ডেভেলপমেন্ট এবং ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স বেঙ্গালুরুর সাথে একটি মৌ স্বাক্ষর করেছে। যুব ও ক্রীড়া বিষয়ক মন্ত্রী ডক্টর মনসুখ মান্ডব্য নয়াদিল্লিতে ফিট ইন্ডিয়া কার্নিভালের উদ্বোধন করেন। এটি হলো 3 দিনের একটি প্রোগ্রাম যেখানে ফিটনেস প্রচারের জন্য আয়োজিত বিভিন্ন ক্রীড়া কার্যক্রম অন্তর্ভুক্ত থাকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 17ই মার্চ 2025 তারিখে নয়াদিল্লিতে 10ম রায়সিনা ডায়লগ 2025-এর উদ্বোধন করেন। প্রধান অতিথি হিসাবে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুকসন উদ্বোধনী অধিবেশনে ভাষণ দেন। 3 দিনের রায়সিনা ডায়লগ অনুষ্ঠানটি 19শে মার্চ শেষ হয়। এই বছরের থিম ছিল কালচক্র, পিপল, পিস অ্যান্ড প্ল্যানেট। ভারতের গৌরবময় সাংস্কৃতিক ঐতিহ্যকে আন্তর্জাতিকভাবে প্রচার করতে এবং ভারতের বিশ্বব্যাপী ভাবমূর্তি বৃদ্ধির জন্য সংস্কৃতি মন্ত্রক গ্লোবাল পার্টিসিপেশন স্কিম চালু করেছে। মহিলাদের ইভটিজিং রোধ করার উদ্দেশ্যে এবং মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করতে দিল্লি পুলিশ শিষ্টাচার নামে একটি স্কোয়াড চালু করেছে। বিশেষ করে সংবেদনশীল স্থানে কমপক্ষে 30টি দল মোতায়েন করা হয়েছে। ইন্দোর ভারতের প্রথম পিপিপি মডেল ভিত্তিক গ্রিন ওয়েস্ট প্রসেসিং প্ল্যান্ট স্থাপন করেছে। তেলেঙ্গানা বিধানসভা তেলেঙ্গানা শিডিউল কাস্ট র্যাশনালাইজেশন অফ রিজার্ভেশন বিল 2025 পাস করেছে, যার মাধ্যমে 59টি তপশিলি জাতি সম্প্রদায়কে 3টি ভাগে ভাগ করা হয়েছে, যার ফলে তারা 15% সংরক্ষণের সুবিধা পাবে। মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি বিলটিকে সমর্থনকারী সকল দলকে ধন্যবাদ জানিয়েছেন। দার্জিলিংয়ের পদ্মজ নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্ক ভারতের প্রথম ফ্রোজেন জু চালু করেছে। হায়দ্রাবাদের সেন্টার ফর সেলুলার অ্যান্ড মলিকুলার বায়োলজির সহযোগিতায় চিড়িয়াখানাটি -196 তরল নাইট্রোজেনে ডিএনএ নমুনা সংরক্ষণ করবে। এই উদ্যোগটি রেড পান্ডা এবং স্নো লেপার্ড এর মতো প্রজাতিগুলিকে বিলুপ্তির হাত থেকে রক্ষা করার লক্ষ্যে কাজ করবে। লোকসভা সচিবালয় এবং মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি সংসদ ভাসিনী স্কিমের জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছে। এআই ব্যবহার করে সংসদীয় নথিতে একাধিক ভাষার সমর্থন এবং সংসদীয় কাজ উন্নত করার জন্য এটি ডিজাইন করা হয়েছে। কেন্দ্রীয় সরকার জনবিশ্বাস বিল 2.0 প্রবর্তন করেছে। এর লক্ষ্য হল ভারতের জটিল আইনি কাঠামো সংস্কার করে নাগরিকদের জীবনযাত্রার মানকে সহজ করা। কর্ণাটকের তথ্য প্রযুক্তি মন্ত্রী প্রিয়ঙ্ক খাগড়ে অল ইন্ডিয়া গেমিং ফেডারেশনের সহযোগিতায় ভারতের প্রথম ডিজিটাল ডিটক্স উদ্যোগ বিয়ন্ড স্ক্রিনস চালু করেন, যার লক্ষ্য হল নতুন প্রজন্মের ডিজিটাল আসক্তি কমানো।
ভারত সরকারের ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশনের অধীনস্থ সেন্টার ফর ডেভেলপমেন্ট অফ টেলিম্যাটিক্স বা সিডট সমর্থ নামে একটি ইনকিউবেশন প্রোগ্রাম চালু করেছে। সমর্থ ইনকিউবেশন প্রোগ্রামটি টেলিকম সফটওয়্যার, অ্যাপ্লিকেশন, সাইবার সিকিউরিটি, 5G এবং 6G প্রযুক্তি, এআই এবং কোয়ান্টাম প্রযুক্তি তৈরিতে নিযুক্ত স্টার্টআপ এবং উদ্ভাবকদের জন্য ব্যাপক সহায়তা প্রদান করবে। সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের প্রতিরক্ষা কর্মকর্তারা 26 ও 27 মার্চ চীনের শাংডং প্রদেশের কিংডাওতে ভবিষ্যতের নিরাপত্তা সহযোগিতা নিয়ে আলোচনা করতে একটি মিটিংয়ে অংশগ্রহণ করেন। এর সদস্য দেশগুলি হল চায়না, রাশিয়া, ইন্ডিয়া, ইরান, কাজাকিস্তান, কিরগিজস্তান, পাকিস্তান, তাজিকিস্তান, উজবেকিস্তান এবং বেলারুশ। ভারত ও নিউজিল্যান্ড প্রতিরক্ষা, ক্রীড়া, শিক্ষাসহ 5টি বিষয়ে চুক্তি স্বাক্ষর করেছে এবং একই সাথে নিউজিল্যান্ড ইন্দো প্যাসিফিক উদ্যোগে যোগ দিয়েছে। ফলে উভয় দেশ ক্রীড়া, বিজ্ঞান, মনোবিজ্ঞান এবং চিকিৎসা ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে। ভারতের প্রথম সারির অনলাইন ঋণ বাজার এবং বিনামূল্যে ক্রেডিট স্কোর প্রদানকারী প্ল্যাটফর্ম পয়সা বাজার আজ পিবি মানি চালু করেছে। গ্রাহকদের ব্যক্তিগত অর্থ ব্যবস্থাপনা বিষয়ে পরামর্শ প্রদানের জন্য এটি ডিজাইন করা হয়েছে। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন প্রধানমন্ত্রীর ইন্টার্নশিপ স্কিম মোবাইল অ্যাপটি চালু করেছেন, যার লক্ষ্য হল তরুণদের ইন্টার্নশিপের জন্য একটি সহজ এবং স্বচ্ছ আবেদন প্রক্রিয়া প্রদান করা। বিনিয়োগে খুচরো বিক্রেতাদের অংশগ্রহণ বাড়ানোর জন্য সেবি সোশ্যাল স্টক এক্সচেঞ্জে জিরো কুপন জিরো প্রিন্সিপাল ব্যবস্থার জন্য মিনিমাম ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট 10,000 টাকা থেকে কমিয়ে 1,000 টাকা করেছে, যার লক্ষ্য হলো শিক্ষা এবং স্বাস্থ্য সেবার মতো ক্ষেত্রে সামাজিক উদ্যোগের জন্য তহবিল বৃদ্ধি করা। এন গণপতি সুব্রহ্মণ্যমকে টাটা কমিউনিকেশনের চেয়ারম্যান অব দ্য বোর্ড অব ডাইরেক্টরস হিসাবে নিযুক্ত করা হয়েছে। গ্রিসের কোস্টা নাভারিনোতে অনুষ্ঠিত 144তম আইওসি অধিবেশনে ক্রিস্টি কভেন্ট্রি ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি বা আইওসির 10ম সভাপতি নির্বাচিত হয়েছেন। তিনি এই পদে পৌঁছানো প্রথম মহিলা এবং প্রথম আফ্রিকান সদস্য। কভেন্ট্রি 23 জুন 2025 তারিখে দায়িত্বভার গ্রহণ করবেন এবং বর্তমান রাষ্ট্রপতি থমাস বাক তার মেয়াদ শেষ করার পর অনারারি প্রেসিডেন্ট হবেন। দ্য সেক্রেটারি অব দ্য ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির প্রফেসর অভয় কারান্দিকার জাতীয় গবেষণা ফাউন্ডেশনের সিইওর দায়িত্ব ডক্টর শিবকুমার কল্যাণরামনের হাতে তুলে দেন। সেন্ট অ্যানের রাষ্ট্রপতি ভবনে এক অনুষ্ঠানের মাধ্যমে ত্রিনিদাদ ও টোবাগোর নতুন প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেন স্টুয়ার্ট ইয়াং। তিনি ডক্টর কিথ রাউলির স্থলাভিষিক্ত হলেন। দ্য ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন বা ইসরো, বিক্রম সারাভাই মহাকাশ কেন্দ্র এবং চণ্ডীগড়ের সেমিকন্ডাক্টর ল্যাবরেটরি যৌথভাবে মহাকাশ অ্যাপ্লিকেশনের জন্য 32 বিট মাইক্রো প্রসেসর বিক্রম 3201 এবং কল্পনা 3201 তৈরি করেছে। ভারত ও ফ্রান্সের মধ্যে স্থায়ী সামুদ্রিক অংশীদারিত্বের প্রমাণ হিসাবে 23তম দ্বিপাক্ষিক নৌমহড়া বরুণ আরব সাগরে 19 থেকে 22 মার্চ 2025 অনুষ্ঠিত হল। ভারতীয় বিমানবাহী রণতরী বিক্রান্ত এবং ফ্রান্সের চার্লস ডি গল এবং যুদ্ধবিমান ডেস্ট্রয়ার ফ্রিগেট এবং একটি ভারতীয় স্করপিয়ন শ্রেণীর সাবমেরিন এই যৌথ মহড়ায় অংশগ্রহণ করেছিল। লন্ডনের সেন্ট্রাল ব্যাংকিং কর্তৃপক্ষ ভারতীয় রিজার্ভ ব্যাংককে ডিজিটাল ট্রান্সফরমেশন অ্যাওয়ার্ড 2025-এর জন্য নির্বাচিত করেছে। ভারতের কেন্দ্রীয় ব্যাংককে তাদের নিজেদের তৈরি 2টি ডিজিটাল উদ্যোগ প্রবাহ এবং সারথীর জন্য সম্মানিত করা হয়েছে। 2023 সালের জানুয়ারিতে আরবিআই সারথী চালু করে, যা আরবিআইয়ের অভ্যন্তরীণ কর্মপ্রবাহকে ডিজিটাইজ করে ডকুমেন্ট ম্যানেজমেন্ট, ডাটা অ্যানালাইসিস এবং স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে দক্ষতা বৃদ্ধি করেছে। 2024 সালের মে মাসে প্রবাহ চালু করা হয়। অনলাইন পোর্টালের মাধ্যমে আরবিআইয়ের কাছে রেগুলেটরি অ্যাপ্লিকেশনস জমা দেওয়ার প্রক্রিয়াটিকে আরও সহজ এবং সাইবার সুরক্ষিত করে তোলে।
ভারতীয় অধিনায়ক হরমনপ্রীত সিং এবং সিনিয়র গোলরক্ষক সবিতা পুনিয়া যথাক্রমে পুরুষ এবং মহিলা বিভাগে হকি ইন্ডিয়া বলবীর সিং সিনিয়র প্লেয়ার অব দ্য ইয়ার পুরস্কার জিতেছেন। অবৈধভাবে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য হরিয়ানা যুবকরা যে ডাঙ্কি রুট ব্যবহার করে তার কভারেজের জন্য আজ তকের মৃদুলিকা ঝা 2025 সালের সাংবাদিকতায় শ্রেষ্ঠত্বের জন্য রামানাথ গোয়েঙ্কা পুরস্কার জিতেছেন। সাংস্কৃতিক প্রভাব এবং জনসেবায় অবদানের জন্য যুক্তরাজ্যের হাউস অব কমন্সে লন্ডন ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক ব্রিজ ইন্ডিয়া কর্তৃক তেলুগু অভিনেতা চিরঞ্জীবীকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দিয়ে সম্মানিত করা হয়েছে। বিশ্বের সবচেয়ে উঁচু মূর্তি গুজরাটের স্ট্যাচু অফ ইউনিটির ডিজাইনার রাম সুতারকে মহারাষ্ট্র ভূষণ পুরস্কারে সম্মানিত করা হবে। তিনি বর্তমানে মুম্বাইতে বাবা সাহেব আম্বেদকরের একটি মূর্তির উপর কাজ করছেন। 2025 সালের উমেন্স প্রিমিয়ার লিগের ফাইনালে দিল্লি ক্যাপিটালসকে 8 রানে হারিয়ে দ্বিতীয়বারের মতো শিরোপা জিতেছে মুম্বাই ইন্ডিয়ান্স। হরমনপ্রীত কৌর 44 বলে 66 রানের দুর্দান্ত ইনিংস খেলেন এবং প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হন। ন্যাট সাইভার ব্রান্ড 523 রান করে টুর্নামেন্টের মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার নির্বাচিত হন এবং অরেঞ্জ ক্যাপ পান। অ্যামেলিয়া কের 18 উইকেট নিয়ে পার্পল ক্যাপ জিতেছেন এবং অমনজোত কৌরকে ইমার্জিং প্লেয়ারের পুরস্কার দেওয়া হয়েছে। আম্বাতি রায়ডুর 50 বলে 74 রানের ইনিংসের উপর ভর করে রায়পুরে ব্রায়ান লারার ওয়েস্ট ইন্ডিজ মাস্টার্সকে 6 উইকেটে হারিয়ে সচিন তেন্ডুলকরের নেতৃত্বে ইন্ডিয়া মাস্টার্স প্রথম আন্তর্জাতিক মাস্টার্স লিগ টি20 শিরোপা জিতেছে। ফাইনালে ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কার পান আম্বাতি রায়ডু। 15তম হকি ইন্ডিয়া সিনিয়র ওমেন্স ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ 2025-এর ফাইনালে ঝাড়খণ্ড হরিয়ানাকে হারিয়ে শিরোপা জিতেছে। নির্ধারিত সময়ে দুই দলের মধ্যে 1-1 গোলে ড্র হওয়ার পর ঝাড়খণ্ড শুট আউটে 4-3 গোলে জিতেছে। নয়াদিল্লিতে অনুষ্ঠিত ওয়ার্ল্ড প্যারা অ্যাথলেটিক্স গ্র্যান্ড প্রিক্স 2025-এ ভারত 45টি স্বর্ণ, 40টি রৌপ্য এবং 49টি ব্রোঞ্জ সহ মোট 134টি পদক জিতে পদক তালিকার শীর্ষে রয়েছে। 2025 সালে কাবাডি বিশ্বকাপের দ্বিতীয় সংস্করণ আয়োজন করবে ইংল্যান্ড। এশিয়ার বাইরে প্রথমবারের মতো এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে, যার ম্যাচগুলি বার্মিংহাম, কভেন্ট্রি এবং ওয়ালসলে অনুষ্ঠিত হবে। ম্যাকলারেনের ল্যান্ড্রো নরিস বৃষ্টিবিঘ্নিত অস্ট্রেলিয়ান গ্র্যান্ড প্রি জিতেছেন। অ্যালবার্ট পার্কে এটি তার প্রথম জয়। মুদুমাল মেগালিথিক মেনহিরগুলিকে ভারতের ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অস্থায়ী তালিকায় যুক্ত করা হয়েছে। তেলেঙ্গানায় বর্তমানে কেবল একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রামাপ্পা মন্দির রয়েছে। অনুমোদিত হলে মুদুমাল মেনহিরগুলি রাজ্যের দ্বিতীয় ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হতে পারে। মেনহির হল মানুষের তৈরি ভাস্কর্যযুক্ত বৃহৎ খাড়া পাথর, যেগুলি সাধারণত উপরের দিকে ট্যাপার করা থাকে। প্রখ্যাত ওড়িয়া কবি এবং পদ্মভূষণ পুরস্কার প্রাপ্ত রমাকান্ত রথ 91 বছর বয়সে ভুবনেশ্বরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক দ্য ফিউচার অফ ফ্রি স্পিচ কর্তৃক পরিচালিত বাক স্বাধীনতার সমর্থনের উপর করা একটি সার্ভেতে বিশ্বব্যাপী 33টি দেশের মধ্যে ভারত রয়েছে 24তম স্থানে। নরওয়ে, ডেনমার্ক এবং সুইডেনের মতো দেশগুলি মত প্রকাশের স্বাধীনতার প্রতি সর্বাধিক সমর্থন দেখিয়েছে। অন্যদিকে মুসলিম সংখ্যাগরিষ্ঠ এবং গ্লোবাল সাউথ দেশগুলিতে এই সমর্থন সবচেয়ে কম ছিল। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করবেন। আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এই ধরনের ভিডিও নিরবিচ্ছিন্নভাবে পাবার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নমস্কার, দেখা হবে পরের ভিডিওয়।